এটি হচ্ছে iQOO Z10x iQOO Z সিরিজের নতুন আরেকটি স্মার্টফোন। ফোনটি মিড বাজেট স্মার্টফোন হিসেবে ভালো কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে। অ্যাকচুয়ালিতে কী অফার করছে সেটাই আমরা আজকে ভিডিওতে জানবো। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন। শুরুতেই ফোনটার ডিজাইনের কথা বলে দিস ফোন রিয়েলি লুকস গর্জিয়াস। ব্যাক প্যানেলে থাকছে খুবই নাইস বা সুন্দর একটি ডিজাইন, যেটির কারণে ফোনটির লুকসটা আরও বেশি অ্যাস্থেটিক হয়ে গিয়েছে। ব্যাক প্যানেলে থাকছে কিছুটা মার্বেল লাইক ফিনিশ, যার কারণে ফোনে দেখতে খুবই ভালো লাগে। আর ফোনটির ক্যামেরা মডিউলার শেপটাও কিছুটা আনকমন, এবং এই ক্যামেরা মডিউলের ভিতরে থাকছে একটা এলইডি রিং। iQOO স্মার্টফোনগুলোর ডিজাইনটা ইন জেনারেলি এতটা ইনটু দ্য ফেস টাইপের হয় না, অনেকটাই স্যাটেল টাইপের হয়, কিন্তু এই ফোনটার ডিজাইনটা ইনটু দ্য ফেস টাইপের, যেটা কাইন্ড অফ গুড থিং। ফোনটির ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের IPS ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট, আরও থাকছে 1050 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলাতে অথবা ডিসপ্লেটাতে মুভিজ দেখে, ইউটিউব ভিডিওস দেখে, সিরিজ দেখে, গেমিং করে, যে কোনো ধরনের টাস্কি দেখে বা ওয়াচ করে মোটামুটি ভালোভাবে এনজয় করা যাবে। আর 120 হাজার রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে তো স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আর যেহেতু থাকছে 1050 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস, তাই আউটডোর ভিজিবিলিটি মোটামুটি ভালোই হতে যাচ্ছে। সো অ্যাজ এ মিড বাজেট স্মার্টফোন হিসেবে ফোনের ডিসপ্লে থেকে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। স্পিকিং অফ ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না, ফোনটির হার্ট অথবা চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টোকর প্রসেসর। আর এই ফোনটির পারফরমেন্সে ডিসঅ্যাপয়েন্টিং হতে যাচ্ছে না, কারণ মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 একটি ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং প্রসেসর। হাই লেভেলের গেমসগুলোকে মিডিয়াম সেটিংস অনেকটা ভালোভাবেই খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই, এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন যত ধরনের রেগুলার কাজ আছে বা টুকটাক কাজ আছে ফোনটা ইজির সাথে হ্যান্ডেল করে ফেলবে। সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। সো ফোনের পারফরমেন্স নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না। ফোনটির র্যাম এবং স্টোরেজ বেঞ্চে কথা বলে 3টে ভেরিয়েন্টে পাওয়া যাবে। 6GB র্যাম, 128GB স্টোরেজ, 8GB র্যাম, 128GB স্টোরেজ, 8GB র্যাম, 256GB স্টোরেজ, আর স্টোরেজ ইসিপি হচ্ছে UFS 3.1। এখন ফোনের অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হচ্ছে ডুয়াল ক্যামেরা, বা ডুয়াল ক্যামেরা জাস্ট নামেরই। কাজের সেন্সর হচ্ছে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটি হচ্ছে কাজের উইথ PDF, এবং সেকেন্ডের ক্যামেরা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর, যেটা হুদে দিয়েছে একটা ইউজলেস সেন্সর। আর ফ্রন্টে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আচ্ছা, যেহেতু প্রাইমারি সেন্সরটার মেইন ক্যামেরা হচ্ছে ওএফ 1.8 এর অ্যাপারচার, তার মানে হচ্ছে ফোনে থেকে মোটামুটি আলোতে বা লো লাইটে মোটামুটি ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওসই পাওয়া যাবে। পিকচার্স আর ভিডিও কোয়ালিটি থেকে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না, মানে চলার মতো পিকচার্স আর ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে। ফোনটিতে সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 6500 mAh এর ব্যাটারি। ইয়েস, 6500 mAh এর জায়ান্ট বা হিউজ ব্যাটারি উইথ 44 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 6500 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে বিনামূল্যে ইউজ করলে খুব ইজিলি 1 থেকে 3 দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবেই। আর সাথে প্রোভাইড করা 44 ওয়াটের চার্জার দিয়ে ফোনের ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টসের কথা বলে এইসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনের দামটাকে নিয়ে অথবা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনের দাম রাখা হয়েছে 140 ইউরো, যেটিকে বাংলাদেশে কনভার্ট করলে অলমোস্ট 19,000 টাকার আশেপাশে হয়। গাইস, স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।